আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাজ কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো লাউ চিংড়ি। তাহলে চলুন ভিউয়ার্স রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে চুলা একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে সাদা তেল। তারপরে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। তো প্রথমে এই পেঁয়াজগুলোকে একটু হালকা তেলের মধ্যে ভেজে নিতে হবে। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ করে দিবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ অ্যাড করে দিয়েছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চিংড়িটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা, আর 1 চা চামচ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি এর মধ্যে বেশি পরিমাণে মশলা অ্যাড করব না, আমি অল্প মশলাতেই এই লাউ চিংড়িটা রান্না করব। তো মশলাগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিব। তার জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি অল্প কিছু পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন লাউ অ্যাড করে দিব। আমি এখানে মোটামুটি একটি মিডিয়াম সাইজের লাউ কেটে তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লাউগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এটাকে একটু মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এই লাউটাকে একটু কষিয়ে নিব। তার জন্য একটা ঢাকনা দিয়ে প্রথম আমি 5 মিনিটের মতো এই লাউটা কষিয়ে নিব। 5 মিনিটের মতো আমি লাউটা কষিয়ে নিয়েছি, আর লাউ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে। লাউয়ের মধ্যে আমরা সবাই জানি যে প্রচুর পরিমাণে পানি থাকে। লাউটা যখন রান্না করা হয় এর থেকে অনেক পরিমাণে পানি বের হয়। তা আমি একটু ভালোভাবেই লাউটাকে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা যতটা ভালো হবে তরকারিটাও কিন্তু খেতে ভালো লাগবে। তো কষানো আমার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। লাউয়ের মধ্যে কিন্তু বেশি পানি অ্যাড করার কোনো দরকার নাই, কারণ এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়। তো পানিটা দেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আমি আবার একটু ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নিব। এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর আবার ফিরে আসলাম। এখন কিন্তু লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখন কিন্তু রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এর মধ্যে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই এর জন্য দেওয়া হয়নি। তো এখন কিন্তু আমার লাউ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা রান্না করতে কম বেশি সবাই জানে, তারপরও আমি রেসিপিটা করে দেখালাম। তাহলে আজকে পর্যন্ত বিদায়।